ঈদ যাত্রার শেষ দিনেও যাত্রীদের চাপ আছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। সকাল থেকে বাড়তি যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বাস টার্মিনালগুলোতেও নেই অতিরিক্ত যাত্রী চাপ। বেশিরভাগ অগ্রিম টিকিট কাটায় অতিরিক্ত ভাড়া নিয়ে ছিল না তেমন অভিযোগ। তবে টার্মিনালে এসে যারা টিকিট কাটছেন তাদের বেশিরভাগেরই দাবি স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বাস মালিকরা বলছেন, রাস্তায় তীব্র যানজটের কারণে স্বাভাবিক সময়ের মতো ট্রিপ দেওয়া সম্ভব না হওয়ায় কিছুটা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানভীর, ঈদ যাত্রার শেষ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এছাড়া তাদের কাছ থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। আমরা কিন্তু সংবাদেই দেখাচ্ছিলাম যে বিশ্বের আসলে বিভিন্ন দেশে কিন্তু ঈদ উদযাপন শুরু হয়ে গেছে ধর্মপ্রাণ মুসলমানরা। আমাদের দেশেও কিন্তু আসলে রাত পোহালে ঈদ এবং সেই সেই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হয় আসলে ঈদের আগে বাস স্ট্যান্ড কিংবা এই যে কমলাপুর রেল স্টেশন সহ যে লঞ্চ ঘাটগুলো আছে সেইগুলোতে। এই যে একটি ট্রেন আপনি দেখছেন যে সকাল থেকে আমরা স্টেশনে আছি এবং আজকে যেহেতু ঈদের আগের দিন এবং এটি কোরবানির ঈদ, সেই জায়গা থেকে কিন্তু আসলে আগেই অনেক মানুষ কিন্তু বাড়ি গিয়েছে, যেহেতু পশু কেনার একটি বিষয় থাকে। তবে স্টেশনে এসে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে এসে আমরা যেটি দেখলাম যে আজকেও কিন্তু আসলে যাত্রীর চাপ আসলে খুব কম বললে ভুল হবে। আমরা আজকের যারা যাত্রী তাদের সঙ্গে অনেকের সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তারা বলছিলেন এরা সবাই আসলে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন, তাই এদের ছুটিটা একটু দেরিতে হয়েছে। আর এখানে যারা যাত্রী আছেন তাদের অনেকেই কিন্তু আসলে ঢাকার বাইরে অর্থাৎ নারায়ণগঞ্জ কিংবা ওই পাশের যে জেলাগুলো আছে এইখান থেকে এসে এখানে এসেছেন, অর্থাৎ বেশিরভাগ গার্মেন্টসেও অনেকে চাকরি করছেন। আমরা যারা রেল কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ঈদকে উপলক্ষ করে গতকাল যেমন 69টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে, 2টি স্পেশাল ট্রেন সহ। আজকেও কিন্তু যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু এই 69টি ট্রেন কিন্তু আসলে ছেড়ে যাবে। এবং যারা এখানে আছেন এই ট্রেনটি আপনি দেখছেন যে ছাদে তেমন লোক নেই, তবে এর আগে যে ট্রেনগুলো যাচ্ছিল আমরা কিন্তু দেখছিলাম যে অনেকটা ছাদ ভরেই কিন্তু যাত্রীরা রাজধানী ছাড়ছে একদম তার প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসবটি আসলে ভাগাভাগি করে নিতে। তো এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে।